বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, এই দেখো কতগুলো দেশি মাগুর মাছ। আজকে এই মাগুর মাছ দিয়েই তোমাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো। আলু দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে মাগুর মাছগুলো কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে 3টে মাঝারি সাইজের আলু সরু সরু করে কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। এক টুকরো আদা কুচি করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা, কয়েকটি রসুনের কোয়া নিয়েছি। সব কিছুর সাথে 1.5 চা চামচ গোটা জিরে নিয়েছি। এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব। এবার মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এরপর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাগুর মাছগুলো খুব ভালো করে মেখে মিশিয়ে নেব। প্লিজ বন্ধুরা, পুরো রেসিপিটি একদম ফুল ওয়াচ করো। হলুদ আর লবণ দিয়ে মাছ খুব ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাগুর মাছগুলো অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেব। আমি সবগুলো মাছ একসাথে ভেজে নেব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো। হাই আছে উল্টে পাল্টে মাগুর মাছগুলো ভেজে নেব। মাগুর মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মাছগুলো ভেজে নিয়ে নামিয়ে নিয়েছে। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আর একটু সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে। নেড়ে নিয়ে জিরে হালকা ভেজে নেব। জিরে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। খুব ভালো একটা গন্ধ বের হয়েছে। এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তোমরা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। এবার এখানে একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে আলুগুলো হালকা লালচে করে ভেজে নেব। আলুগুলো হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে পরে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম, এবার সেই মশলাগুলো আলুর মধ্যে দিয়ে দেব। এবার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। একদম স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে মশলা সহ আলু একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মশলা সহ আলু খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এখানে 1.5 গ্লাস মতো জল দিয়ে দেব। তোমরা কেমন ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী জল দিয়ে দেবে। এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই আছে 6 থেকে 7 মিনিটের মতো জাল করে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। ভাজার সময় আলুগুলো কিন্তু 50% মতো সিদ্ধ হয়েছিল। 7 মিনিট জাল করে ফিরে আসলাম। আলুগুলো কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা মাগুর মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব।
বন্ধুরা, কে কে তোমরা এভাবে মাগুর মাছের ঝোল খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এবার নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 4 মিনিটের মতো জাল করে নেব। বন্ধুরা, তোমরা এভাবে একবার মাগুর মাছের ঝোল রান্না করতে পারো, খেতে কিন্তু অনেক ভালো লাগে। 4 মিনিট পর ফিরে আসলাম। ঝোল অনেকটা কমে এসেছে। আলু দিয়ে মাগুর মাছের ঝোল একদম রেডি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আলু দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল, এই রেসিপিটি পাতে থাকলে নিমেষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে, আর অন্য কোনো পদের দরকারই হবে না। তোমরা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করো। বন্ধুরা, আলু দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই।